জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন, শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতের আশ্বাস আইজিপির। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই, মন্তব্য মির্জা ফখরুলের। নিরঙ্কুশ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি। ভোটের পরিবেশ ইতিবাচক ও আশাব্যঞ্জক, জানালেন ইইউ পর্যবেক্ষক প্রধান। জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ। ভোটের ছুটিতে রাজধানী ছাড়ার হিড়িক, মহাসড়কে তীব্র যানজট, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। নির্বাচনের মাঠে ৪৫ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বাংলাদেশ জুড়ে থাকবেন ১৭০ বিদেশি সাংবাদিক। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আর মাত্র একদিন। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই। এদিকে নির্বাচন ও গণভোটে পুলিশের ১,৮৭,৬০৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেছেন, নির্বাচনকে ঘিরে একটি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। লক্ষ্য একটাই, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করা। ১০ ফেব্রুয়ারি ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন বাহারুল আলম। এবারের নির্বাচনে চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ল্যান্ডস্লাইড জয়ের বিষয়ে বিএনপি আশাবাদী। ১০ ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ১১ দলীয় জোটের প্রচার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, একটি দল যখন আত্মপ্রকাশ করে তখন তার আওয়াজ বেশি থাকে। আর জামায়াত অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে প্রচার চালায়, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে এসব খুব একটা কাজে দেয় না। বাংলাদেশের নির্বাচনী পরিবেশ খুব ইতিবাচক ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। ১০ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সারা দেশে বিভিন্ন এলাকায় ৯০ জন পর্যবেক্ষক পাঠানোর আগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইভার্স ইজাবস বলেন, আমরা প্রার্থী এবং দেশের বিভিন্ন এলাকায় সরকারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সাধারণ পরিবেশ খুব ইতিবাচক ও আশাব্যঞ্জক। এদিকে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নির্বাচন উপলক্ষে ১০ ফেব্রুয়ারি থেকে শিল্পাঞ্চলের টানা ৩ দিনের ছুটি শুরু হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে যাওয়ায় মিলছে টানা ছুটি। এই সুযোগে ভোট দিতে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের বাড়ির পথে ছুটছেন হাজারো মানুষ। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে সকাল থেকেই অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। সাভার ও গাজীপুরের মহাসড়কগুলোতে ঢল নেমেছে ঘরমুখ মানুষের। যাত্রীদের অভিযোগ, বাসের সংখ্যা কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সুযোগ বুঝে বাস শ্রমিকেরা হাঁকাচ্ছেন দ্বিগুণ ৩ গুণ ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাল এলাকায় নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে প্রায় ১.৫ ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে সক্রিয় থাকবেন ৪৫টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অন্তত ১৭০ জন বিদেশি সাংবাদিক। ইতোমধ্যে বিদেশি সাংবাদিকদের একটি বড় অংশ পৌঁছেছেন ঢাকায়। আরও অনেকে পথে রয়েছেন। কেউ কেউ ভোটের ঠিক আগের রাতেও দেশে পৌঁছানোর কথা রয়েছে। দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে, এবারের নির্বাচন পর্যবেক্ষণে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মোট ৫৪২ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এ তালিকায় রয়েছে ২৩টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। তাদের মধ্যে ৫১ জন স্বাধীন পর্যবেক্ষক এবং ১৭০ জন বিদেশি সাংবাদিক। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।